বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিদেশে পাচার হওয়া টাকা বাংলাদেশে ফিরিয়ে আনতে সুইজারল্যান্ড সহযোগিতা করবে। বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির সঙ্গে বৈঠক শেষে একথা বলেন আমির খসরু। আমরা কি চিন্তা করছি আর ওরা কি? বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, যে টাকা পাচার হয়েছে সেই টাকা ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। সুইজারল্যান্ড সরকারের পক্ষ থেকে তারা বলেছে যে তাদের অবস্থান আগের মতোই আছে। এই টাকা ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের যে কোনো উদ্যোগকে তারা স্বাগত জানাবে এবং তারা সহযোগিতা দেবে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে, সম্পদ লুণ্ঠন হয়েছে, এগুলো উদ্ধার না করলে অর্থনীতিকে চাঙ্গা করা কঠিন হবে। আমি মনে করি সুইজারল্যান্ড আমাদের সহযোগিতা করবে। দেশ পরিচালনার জন্য ব্যবহার হয়। আমির খসরু বলেন, নতুন প্রেক্ষাপটে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে তারা আমাদের মতামতটা জানতে চেয়েছেন। ভবিষ্যৎ নিয়ে আমাদের চিন্তাভাবনা কি, রাজনৈতিক, অর্থনৈতিক সহ নানা বিষয়ে বিএনপির পরিকল্পনা জানতে চেয়েছেন সুইস রাষ্ট্রদূত। আমরা আমাদের পরিকল্পনার কথা জানিয়েছি। সুইজারল্যান্ড সার্বিক সহযোগিতার আশ্বাসও দিয়েছে। এর আগে আজ বেলা 11টার দিকে এ বৈঠক শুরু হয়। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সারা পৃথিবীতে নিউজ ডেস্ক, আমাদের সময় হিসেবে অত্যন্ত পরিচিত।